জন্মদিনের দিন রোশনাইকে সারপ্রাইজ দিচ্ছে আরণ্যক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। আরণ্যকের ফোনে ফোন করেছিল রাজীব, আর তারপর রোশনাই রাজীবের সাথে অনেকক্ষণ কথা বলেছে, যেটা একদমই মেনে নিতে পারছে না গরিমা। আর বলে, আচ্ছা আরণ্যক, তোমার ফোনে কে ফোন করেছিল বললে না তো? আরণ্যক বলে, রাজীব বলে যে ছেলেটা আছে সে ফোন করেছিল রোশনাইকে পাচ্ছিল না বলে। আর তখনই গরিমা বলে, তুমি কিছু বললে না? এত রাতে রোশনাইয়ের জন্য তোমাকে শুধু শুধু ডিস্টার্ব করলো কেন? আরণ্যক বলে, ছাড়ো না, এসব ব্যাপারে অত বেশি মাথা ঘামাতে হবে না। ও কথা বলে নিয়েছে, ব্যাস, তাহলেই হলো। গরিমা বলে, মাথা ঘামাতে হবে, এটা তো মেনে নেওয়া যায় না। কে না কে সেই বেনারস থেকে এখানে ফোন করছে, কোনো মানে হয় এসবের? এর মধ্যেই জাহ্নবী ডাকে আর বলে, গরিমা এদিকে চলে এসো, আর নাও এবার কেক খেতে শুরু করো। আরে বাবা, কেকটা না খেলে কি করে হবে? জন্মদিনের দিন কেকটাই তো আসল, তাই না? তখন গরিমা বলে, হ্যাঁ তোমরা কেকটা কাটো, কেটে সবাইকে আগে দাও, তারপরে তো আমি আছি, আমি তো খাবই, কোনো অসুবিধা নেই। এর মধ্যেই রোশনাই কথা বলতে থাকে মিনির সাথে আর বলে, মিনি তুমি এদিকে চলে এসো। মিনি তখন বলে, কেন রে, আমি খাবো না নাকি? আমার তো কেক খেতে ইচ্ছা করছে। তখনই রোশনাই বলে, নিশ্চয়ই খাবে, তোমাকে দেওয়া হবে তো, তুমি এসব নিয়ে ভেবো না। এর মধ্যেই গরিমা বলে, এই শোনো রোশনাই, তোমাকে না একটা কথা বলার আছে। তুমি এইভাবে রাজীবের ফোন ধরবে না, রাজীবকে বারণ করে দেবে ও যেন এখানে ফোন না করে, আরণ্যকের ডিস্টার্ব ফিল হয়। তখন রোশনাই বলে, স্যারজির যদি ডিস্টার্বই লাগে তাহলে স্যারজি রাজীবের ফোনটা ধরলো কেন? ফোনটা কেটে দিলেই তো পারত। গরিমা বলে, ওর ফোনে যদি বারবার করে ফোন করে তাহলে তো ডিস্টার্ব হবেই, তাই না? কোনো একবার মনে হবে ফোনটা গিয়ে ধরি। রোশনাই তখন বলে, তাহলে সেটা তো আমার দোষ না, আর তুমি বা আমাকে শুধু শুধু কথা শোনাচ্ছ কেন? গরিমা তখন বলে, রোশনাই তোমার না ইদানিং বড্ড বেশি মুখ হয়েছে, সেটা আমাকে স্বীকার করতেই হচ্ছে। তুমি এইরকম ভাবে আমার সাথে কথা বলতে পারো না। রোশনাই তখন বলে, আপনারা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আমি কিছু বলতে গেলেই সেটা অন্যায় হয়ে গেল। স্যারজি তো আমাকে নিজে এখানে এনেছে, আর স্যারজি যদি ফোনটা ধরে তাহলে আমি কি করতে পারি? এরপর আরণ্যকের সামনে এই সমস্ত কথা বললে রোশনাই বলে, স্যারজি আপনি এর বিচার করুন। এর মধ্যেই গরিমা বলে, আরণ্যক তুমি দেখেছো রোশনাইয়ের কিরকম কথা হয়েছে? আমি একটা ভালো কথা বলতে গেলেও ও আমার সাথে ঠিক কেমন ব্যবহার করছে। আরণ্যক বলে, ছাড়ো না, এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাতে হবে না। এই দেখো কেকটা কাটা হয়ে গেছে, এদিকে এসো, কেক খাবে। এরপর সবাইকে কেক দেওয়া হয়। আর তখন রোশনাই মিনিকে কেক দিতে গেলে প্রচণ্ড তেলে বেগুনে জ্বলে ওঠে আরণ্যকের মা আর বলে, এই যে রোশনাই, এখানে আরো অনেকেই রয়েছে, আগে তাদেরকে দাও, তারপর মিনিকে দেবে। মিনি তখন বলে, কেন গো, আমি আগে খেলে কি হয়েছে? বড় মা বলে, তুই পরে খাবি, তুই চিন্তা করিস না, তোর জন্য থাকবে। এরপর প্লেটে প্লেটে করে সবাইকে কেক দিয়ে দেওয়া হয়ে যায়, কিন্তু কোনোভাবেই আর কেক জোটে না রোশনাইয়ের। রোশনাই মিনিকে খাইয়ে দিচ্ছিল, তখনই সবাই মিলে যখন কথা বলে, এরপরেই রোশনাইয়ের কেকের কথা বলে বড় মা, বলে, রোশনাই তোমার কেক কোথায়? তখনই দুষ্টু বলে, এ বাবা, আমার তো ভুল হয়ে গেছে বৌদি, আমি তো রোশনাইকে কাউন্টই করিনি। আরণ্যক তখনও কেকটা খায়নি আর বলে, রোশনাই তুমি আমার কেকটা খাও, এটা আমি এঁটো করিনি। তখন গরিমা বলে, তুমি ছেড়ে দাও না, আমার কেকটা অনেকটা রয়েছে, ও আমার থেকেই খাবে। এর মধ্যে আরণ্যক রোশনাইকে বলে, হ্যাপি বার্থডে। রোশনাই বলে, যার বাবা নেই, যার মা নেই, তার বার্থডে অন্তত হ্যাপি হতে পারে না, তাই না স্যারজি? আরণ্যকের খুব খারাপ লাগে। আরণ্যক এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রোশনাইয়ের দিকে। গরিমার এটা একদমই পছন্দ হয় না। গরিমা তখন বলে, চলো না ওই সাইডটাতে চলো। আরণ্যক বলে, প্লিজ গরিমা, আমার ভালো লাগছে না, এরকম ডিস্টার্ব করো না। আর গরিমাকে এই কথাটা বলায় আরণ্যকের উপরে খুব মানবিমান করে গরিমা, আর মনে মনে ভাবে যত তাড়াতাড়ি সম্ভব রোশনাইকে আমাদের বাড়ি নিয়ে যেতে হবে, তারপর ওকে উচিত শিক্ষা দিতে হবে। ও বড্ড বেশি বাড়াবাড়ি করছে। ও কি ভেবেছে, হ্যাঁ, ও এই বাড়ির একজন আশ্রিতা, আর ও আমার মুখে মুখে কথা বলেছে, এর জন্য তো ওকে শাস্তি পেতেই হবে। আমি তো ওকে ছেড়ে কথা বলবো না। এরপর রাত্রেবেলার অনুষ্ঠানটা মিটে যেতে সকালবেলা হতেই রোশনাই মটন রান্না করতে শুরু করেছে। আর তখনই বড় মা বলে, জানো তো রোশনাই, তোমাকে দেখে খুব ভালো লাগছে, এই তুমি অনেকক্ষণ ধরে কষ্ট করছো, সর এবার আমাকে নাড়তে দাও। তখনই রোশনাই বলে, আরে এইটুকু তো নাড়তে হবে, আমি পারবো, এটুকু নেড়েই জল দিয়ে দেবো। জানো তো বড় মা, আমার মা যখন এই মটনটা রান্না করতো তখন না আমার জন্য আলাদা করে বাটিতে তুলে রেখে দিত, আর আমি যখন ঘুমিয়ে পড়তাম তখন আমাকে ডেকে ডেকে বলতো, এই দেখ তোর জন্য এক বাটি তুলে রেখেছি। আজ মাও নেই, আজ আর কেউ তুলেও রাখবে না। তখন বড় মা বলে, রোশনাই জীবনটা কত কঠিন, তাই না? কি বলবে বলো?
ভগবান তো সবকিছু আগে থেকেই ঠিক করে রেখে দিয়েছে, এখানে কারুর কোনো হাত নেই। রোশনাই বলে, আমি যদি কোনোদিন বেনারসে ফিরেও যাই, তোমার কথা আর মিনির কথা কখনো ভুলতে পারবো না। তোমরা খুব ভালো মানুষ, আর ভালো মানুষ বলেই না তোমাদের উপর সবাই বেশি করে আরো মানে এরকম অপমান করে। আচ্ছা, মিনির চিকিৎসা করার কথা তোমরা ভাবোনি? বড়মা বলে, মিনির চিকিৎসা করার কথা ভেবেছিলাম, কিন্তু ও তো অনেক টাকার খরচ, আর মিনির বাবার এত সামর্থ্যও নেই যে এত টাকা খরচ করে চিকিৎসা করাবে। যদি কোনোদিনও সামর্থ্য হয় তাহলে নিশ্চয়ই করাবো। আর বাদশাই মিনির ওষুধের খরচাটা দেয়। এরপর মিনি এসে গেছে আর বলে, এত কথা কি বলছিস রে, মটন করেছিস, আমাকে দে না রে, আমি এক পিস খাবো। তখনই বড়মা বলে, একদম না রোশনাই, তুমি ওকে দেবে না, এটা নিয়ে কিন্তু বাড়িতে অশান্তি হবে। রোশনাই তখন বলে, মিনি তো এই বাড়িরই মেয়ে বড়মা, ওকে যদি এক পিস মটন দিই তাহলে এমন কি ক্ষতি হবে? এখানে তো কত কিলো কিলো মটন রয়েছে, এক পিস মটন দিলে কি খুব অন্যায় হয়ে যাবে? তখনই বড়মা বলে, তুমি বুঝতে পারছো না, এটা নিয়েও বাড়িতে অশান্তি শুরু হবে, সেই জন্যই বারণ করছি। রোশনাই তখন বলে, কিসের অশান্তি হবে? কোনো অশান্তি হবে না, এক পিস দিতে দাও। এরপর একটু পোলাও আর একটু মাংস দিতেই খুব খুশি হয়েছে মিনি, আর খেতে শুরু করে আর বলে, মটনটা তো খুব ভালো রান্না করেছিস, এই আর এক পিস দে না রে। এরপর আরেক পিস দিয়ে দেয়। আর তখন অন্যদিকে আরণ্যক চলে গেছে রোশনাইয়ের ঘরে আর বলে, যখন জানলাম আজ তোমার বার্থডে, আমি না সেলিব্রেট করে যে পারছি না রোশনাই, জানি না কেন তোমার জন্য আমার খুব খারাপ লাগে, সেই জন্য এই কেক আর একটু একটু ফুল নিয়ে এসেছি তোমার জন্য, তোমাকে এই সারপ্রাইজটা দেবো। কিন্তু তুমি কোথায়? এই বলেই রোশনাইকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে পৌঁছে যাচ্ছে রোশনাইয়ের রান্নার জায়গায়। সেখানে চলে এসেছে আরণ্যকের মা, আর রোশনাইয়ের উপর খুব চেঁচামেচি শুরু করে বলে, রোশনাই, তোমার সাহস হলো কি করে ওকে মাংস দেওয়ার? হ্যাঁ, বাড়িতে এখনো একটা মানুষও খায়নি আর তুমি ওকে এইভাবে দিয়ে দিলে? তুমি জানো না এই বাড়িতে এসব হয় না? এই বাড়িতে লক্ষ্মীশ্রী বলে কোনো কিছু নেই। তখনই রোশনাই বলে, এক পিসই তো মাংস দিয়েছি, তাতে কি হয়েছে গো? ও তো এই বাড়িরই মেয়ে, ও খেলে কি খুব অন্যায় হয়ে গেছে? তখনই বড়মা প্রচন্ড রেগে যায় আর বলে, মেজো, আমি বারণ করেছিলাম রোশনাইকে, রোশনাই দিল আর আমার মেয়েটাও খেতে চাইছিল। তখনই আরণ্যকের মা বলে, কেন দেবে দিদি, কেন? তোমরা বড্ড বেশি বাড়াবাড়ি করছো, আমি এখানে ছিলাম না বলেই মেয়েকে গান্ডে পিন্ডে খাওয়াচ্ছ, তাই তো? এখনো এতগুলো লোক রয়েছে বাড়িতে, খাবে। আর মিনি তো একবার খেতে শুরু করলে আর থামাথামির সিন নেই। বড়মার খারাপ লাগে আর বলে, এখানে এত কিলো মাংস রয়েছে, আমার মেয়ে একা খেয়ে উঠতে পারবে? তুই যে কি বলিস। যাই হোক মিনি, খাবারটা রেখে দাও, খাবে না। খাবে না বলেছি বলেই প্লেটটা কেড়ে নেয়। মিনির খুব খারাপ লাগে, রোশনাইয়ের প্রতিবাদ করতে গেলেই রোশনাইকেও জব্দ করে। আর আরণ্যক তখন বলে, মা, এসব কি হচ্ছে? তুমি কেন মিনিকে খেতে দিলে না? কি হয়েছে ও এক পিস মাংস খেলে? এটা কিন্তু তুমি খুব অন্যায় করলে। আমি দিচ্ছি মিনি, আমি তোমাকে দিচ্ছি। কিন্তু বড়মা বলেন, না বাদশা, একদম না, ওই মাংস তুই যদি ওকে দিস তাহলে আমার মরা মুখ দেখবি। আর এটা শোনার পর আরণ্যক চাইলেও দিতে পারে না। রোশনাই প্রতিবাদ করলে রোশনাইকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে বলে ভয় দেখাতে থাকে আরণ্যকের মা।